বাঙালিদের কাছে লুচি মানেই হলো আবেগ। আমরা কম বেশি কিন্তু সবাই লুচি খেতে খুব ভালোবাসি। কিন্তু এই লুচিটাকে যদি একটু সবজি দিয়ে বানানো যায় তাহলে কেমন হয়? তাই আজ বানিয়ে তোমাদেরকে দেখাবো গাজরের লুচি। গাজরও খাওয়া হবে আবার লুচিও খাওয়া হবে। চলো দেখে নাও কিভাবে বানাই। আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে ছুলে ধুয়ে রেখে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের গাজর নিয়েছি বলে তাই একটাই নিয়েছি। তোমরা যদি এর থেকে একটু ছোট গাজর নাও তাহলে দুটো নেবে। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে ছুলে মাঝখান থেকে হাফ করে রেখে দেব। তোমরা যদি বড় সাইজের পেঁয়াজ নাও তাহলে একটা নিলেই হবে। নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আমি খুব কম দিচ্ছি বলে তাই একটাই দিলাম, তোমরা চাইলে আরও একটু দিতে পারো। আর নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে সাইডে রেখে দেব। ধনেপাতা যেহেতু সবসময় ভালো পাওয়া যায় না তাই চাইলে তোমরা ধনেপাতাটা স্কিপও করতে পারো। এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে একদম ছোট যে গ্রেটারটা হয় সেই গ্রেটারের সাহায্যেই ভালো করে গ্রেট করে নিয়েছি, তাহলেই ভালো একটু মিহি হয়। গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়ে আবার এই একই বাটিতে আমি পেঁয়াজটাকেও ভালো করে গ্রেট করে নেব। পেঁয়াজ কিন্তু খুব স্লিপ কাটে তাই একটু সাবধানেই করতে হবে। চাইলে তোমরা কিন্তু এইভাবে হাতে গ্রেট না করে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারো, কিন্তু খেয়াল রাখবে যেন একদম পুরো ফাইন পেস্ট না হয়ে যায়। একটা বাটিতে এবার আমি নিয়েছি 3 কাপ মতো ময়দা। ময়দার ওপরেই এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর আর পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা। আর দিয়েছি হাফ চামচ মতো নুন আর দিচ্ছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার আমি প্রথমে আগে একটু সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একবারেই জল দিচ্ছি না, কারণ গাজর পেঁয়াজ আর ধনেপাতার থেকে কিন্তু একটু জল ছাড়বে। তাই শুকনো করে আগে একটু মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একদম টাইট করে মেখে নিতে হবে। বেশি একদম লুজ করে মাখা যাবে না, কারণ গাজর আর পেঁয়াজ কিন্তু পরেও জল ছাড়বে, তাই পরে কিন্তু নরম হয়ে যাবে। দেখো আমি এইভাবে একটু টাইট করেই মেখে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখো আধ ঘন্টা পরে ময়দাটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। আবার একটু মেখে নিয়ে এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। আমি ঠিক লুচি যেরকম সাইজের হয় সেই রকম সাইজই রেখেছি। খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও যেন না হয়। দেখে নাও ঠিক এই রকম সাইজ হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হতে হতে আমি এবার লুচিগুলো বেলে নেব। একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে এবার লুচিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি আমি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না। মোটা হলে কিন্তু খুব শক্ত লাগবে খেতে, আর পাতলা হলে কিন্তু একদম পুরো পাঁপড় ভাজা হয়ে যাবে। তাই লুচিটাকে এই রকম পাতলাভাবে বেলে নেবে। খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। আমি আরেকটা লুচিও এরকম ভাবেই বেলে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে খুব একটা তেল ব্যবহার করছি না। হালকা প্রথমে যে তেল মাখিয়েছিলাম সেই তেলেই আমি পরের লুচিটাও বেলে নিচ্ছি। দেখো পরের লুচিটাও আমার বেলা হয়ে গেছে আর এদিকে কিন্তু তেলও আমার গরম হয়ে গেছে। এবার আস্তে করে লুচিটা ছেড়ে দিয়েছি। হালকা হালকা প্রেস করে লুচিটাকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। যেহেতু এই লুচিটার মধ্যে সবজি রয়েছে তাই হয়তো সব লুচি নাও ফুলতে পারে, তাই মন খারাপ করার কিছু নেই। আমার প্রথম লুচিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আরেকটা লুচিও আমি তেলে ছেড়ে দিলাম। অনেকেই আছো গাজর খুব একটা খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে একবার গাজরের লুচি বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। আমার সব লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। সকালের ব্রেকফাস্টের জন্যই হোক অথবা রাত্রিবেলা ডিনারের জন্যই হোক, এই গাজরের লুচি কিন্তু খুবই টেস্টি একটা খাবার। আমি এখানে গাজরের লুচিটা সার্ভ করছি আলুর দম আর টক দইয়ের সাথে। টক দইয়ের সাথে খেতেও কিন্তু এই লুচি খুবই ভালো লাগে। এছাড়াও কিন্তু তোমরা যে কোনো তরকারি অথবা ছোলার ডালের সাথে সার্ভ করতেই পারো।
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আজকের মতো তবে টাটা, বাই বাই।